জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড স্লট কাউন্সিলিং বা থার্ড আর ফোর্থ ফেজের জন্য তোমরা চয়েস ফিলিং করবে, তো তোমরা কমেন্ট করছো যে কোন স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে বা আমি কি চয়েস ফিলিং করতে পারবো। এবং তোমরা যে এই চয়েস ফিলিংটা করবে তার আগে যে তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, সেটা তোমাদের কবে পাবলিশ করা হবে, যে আমি ফার্স্ট ফেজে কলেজ পেয়েছি বা সেকেন্ড ফেজে কলেজ পেয়েছি, সেকেন্ড স্লটের যে চয়েস ফিলিং এটাকে আমি অ্যাটেন্ড করতে পারবো। তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। প্রথমে যে কোশ্চেনটার অ্যান্সার দেবো, দেখো তোমরা বলছো যে আমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছি, আমি সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছি, তো তাহলে কি আমি এই সেকেন্ড স্লট কাউন্সিলিং বা থার্ড অ্যান্ড ফোর্থ ফেজের যে কাউন্সিলিং করতে দেবে বা চয়েস ফিলিং করতে দেবে সেটা কোন স্টুডেন্টে অ্যাটেন্ড করতে পারবে বা কারে অ্যাটেন্ড করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন অ্যালটেড অ্যাট অল or not taken admission after allotment ক্যান পার্টিসিপেট ইন সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং। মানে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজে মানে এখনও অবধি যে রেজাল্টগুলো বেরিয়েছে তার মধ্যে তোমরা যারা কোনো কলেজ পাওনি, তোমরা কিন্তু এই সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং বা সেকেন্ড স্লট কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও দেখো তোমরা যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লটে কলেজ পেয়েছো, এটা কিন্তু তোমরা ভালোভাবে শুনবে, কলেজ পেয়েছো কিন্তু কেউ অ্যাডমিশন নাওনি, তোমরা কিন্তু এই সেকেন্ড স্লট কাউন্সিলিংয়ের জন্য অ্যাটেন্ড করতে পারবে। একমাত্র দেখো কারা অ্যাটেন্ড করতে পারবে না, দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্স্ট আর সেকেন্ড স্লটে কাউন্সিলিং থ্রু তুমি যে কোনো একটা কলেজে অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, তাতে প্রাইভেট কলেজ হোক, গভর্নমেন্ট কলেজ হোক বা গভর্নমেন্ট স্পন্সার কলেজ হোক, তো তোমরা কিন্তু কেউ আর সেকেন্ড স্লট কাউন্সিলিংয়ের জন্য অ্যাটেন্ড করতে পারবে না বা এলিজিবল হবে না। ঠিক আছে, তাহলে কোন স্টুডেন্টরা পারবে, দেখো এখনও পর্যন্ত যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের রেজাল্ট বেরিয়েছে, এই দুটো ফেজের মধ্যে যারা এখনও পর্যন্ত কোনো কলেজ পাওয়নি বা কোনো কলেজের সিট অ্যালটেড হয়নি এবং তোমরা কলেজ পাওয়া সত্ত্বেও কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নাওনি, তো এই দুটো স্টুডেন্টরা কিন্তু তোমরা এই সেকেন্ড স্লট কাউন্সিলিংয়ের জন্য অ্যাটেন্ড করতে পারবে। এবং দেখো তোমাদেরকে আমি এটাও বলে দিয়েছি, দেখো যে 13ই জুলাই থেকে 18ই জুলাই তোমাদের এই সেকেন্ড স্লট কাউন্সিলিং বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং বা চয়েস ফিলিং হবে, তো তখন কিন্তু তোমরা এটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এবং দেখো অনেক গভর্নমেন্ট কলেজে এখনো অনেক সিট পড়ে আছে, কারণ সবেই মাত্র দুটো রাউন্ড হয়েছে, এখনো তোমাদের অনেক রাউন্ড বাকি আছে, তো সেইগুলো হওয়ার পর তারপরে কিন্তু তোমাদের স্পট রাউন্ড হবে। দেখো আগে কি হতো, আগে তোমাদের একটা কাউন্সিলিং করে 3টে রাউন্ডে রেজাল্ট বেরোতো, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজ। ঠিক আছে, তারপরে তোমাদের আবার স্পট হতো, কিন্তু এই বছর তোমরা একবার চয়েস ফিলিং করে তোমাদের কিন্তু দুটো ফেজের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। মানে প্রথমে যারা চয়েস ফিলিং করেছিল সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজে বেরিয়েছে, এবং এখন যে তোমাদের এই 13 তারিখ থেকে 18 তারিখে যে চয়েস ফিলিং করতে দেবে, তো এই তারিখে যারা চয়েস ফিলিংটা অ্যাটেন্ড করবে এর ভিত্তিতে থার্ড অ্যান্ড ফোর্থ ফেজের কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। এবং দেখো জেক্সপো এবং ভোগলেটের যে অ্যাপ্লাইয়ের উইন্ডো লাস্ট যে আবার ওপেন হলো, এবং তখন যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছে তাদেরও যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, তো তারাও কিন্তু এই সেকেন্ড স্লটের কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে পারবে। তো নেক্সট কোশ্চেন দেখো যে তোমাদের যে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টটা তোমাদের কবে পাবলিশ করা হবে। দেখো এই পিডিএফে অ্যাপ্লিকেশন পোর্টাল ফর সেকেন্ড স্লট, এখানে 2 নম্বর যে পয়েন্ট আছে, দেখো সেকেন্ড মেরিট লিস্ট উইল বি পাবলিশ অন 12 জুলাই 2024। ঠিক আছে, তো এর আগে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এরপরে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ তোমরা যারা থার্ড অ্যান্ড ফোর্থ ফেজের জন্য অনলাইন চয়েস ফিলিং করবে, তো তোমাদের এর মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে 12ই জুলাই। ঠিক আছে, তো তোমাদের দেখো ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, এবং এখানে দেখো যেখানে বলা আছে যে অনলাইন চয়েস ফিলিং যে ডেটটা, এখানে দেখো তোমাদের 13ই জুলাই শুরু হবে এবং 18 জুলাই শেষ হবে, তো এটাই কিন্তু তোমাদের পোর্টালে আপডেট করা হয়েছে। তো এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত প্রসেসগুলো চলবে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা কারা কারা অ্যাটেন্ড করতে পারবে আমি কিন্তু এই ভিডিওতে পুরো A to Z বলে দিয়েছি। তোমরা যারা বুঝতে পারোনি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।